আজ মূল নিয়মে কতগুলো গুরুত্বপূর্ণ ফাংশনের অন্তরজ নির্ণয় করব। তার আগে এই সূত্রগুলো দেখে নেওয়া যাক। সাইন সি প্লাস সাইন ডি, সাইন ডি সমান 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। তারপর যদি মাইনাস হয় সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে হবে 2 কস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। যদি কস সি প্লাস কস ডি হয় তাহলে হবে 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। যদি কস সি মাইনাস কস ডি হয় তাহলে হবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। তাহলে সবার প্রথমে এই সূত্রগুলো মুখস্থ করে নেবে, বুঝে বুঝে মুখস্থ করে নেবে। এখন আমি সবার প্রথমে মূল নিয়মে কজ এক্সের অন্তরজ নির্ণয় করব। যেই ফাংশনের অন্তরজ নির্ণয় করতে বলা হবে, প্রথমে এই ফাংশনটিকে ধরে নেবে, ধরে এফ অফ এক্স ইকুয়াল টু কজ এক্স। তারপর এক্সের পরিবর্তে এক্স প্লাস এইচ বসাতে হবে, তাহলে ফাংশনটি হবে কজ এক্স প্লাস এইচ, যেখানে এইচ এর পরিচয় হলো সে টেন্স টু 0, 0-র খুব কাছাকাছি একটা মান। এখন অন্তরজ এর সংজ্ঞানুসারে পাই। সংজ্ঞানুসারে কি পাই? অন্তরজের সংজ্ঞানুসারে পাই ডিডিএক্স কজ এক্স। এই ফাংশনের অন্তরজ হবে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এবার লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ এর ভ্যালু হলো কজ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স হলো কজ এক্স বাই এইচ। লিমিট এইচ টেন্স টু 0। এখন এখানে কজ সি মাইনাস কজ ডি এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। কজ সি মাইনাস কজ ডি হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2। এখানে সি হলো এক্স প্লাস এইচ প্লাস ডি হলো এক্স বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। ডি হলো এক্স মাইনাস ডি মাইনাস সি, সি হলো এক্স প্লাস এইচ, তাহলে মাইনাস করলে হয় মাইনাস এক্স মাইনাস এইচ বাই 2 বাই এইচ। এবার করতে হবে কি, লিমিট এইচ টেন্স টু 0, এখানে হলো 2 সাইন এক্স এক্স যোগ করলে হয় 2x প্লাস এইচ বাই 2 সাইন, আর এইখানে হয় মাইনাস এক্স প্লাস এক্স ভেনিশ থাকলো মাইনাস এইচ বাই 2 এত বাই এইচ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0
এখানে হলো 2 সাইন, এই ভগ্নাংশটাকে ভেঙে লিখতে পারি 2x/2 অর্থাৎ x প্লাস h/2। তারপর এখানে সাইন মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। সাইন মাইনাস থিটা মানে চতুর্থ চতুর্ভাগ, আর চতুর্থ চতুর্ভাগে সাইন হলো নেগেটিভ অর্থাৎ মাইনাস সাইন থিটা। মাইনাসটা সবার সামনে লিমিটের সামনে বসায় দিলাম, মাইনাস সাইন থিটা। সাইন থিটা হলো h/2 বাই h। এবার এই টুটাকে আমরা সামনে লিখতে পারি, যেমন মাইনাস ছিল লিখলাম -2 লিমিট h টেন্ডস টু 0, থাকলো সাইন x প্লাস h/2 সাইন h/2 বাই h। এবার আমরা জানি লিমিটের সূত্র থেকে যে লিমিট x টেন্ডস টু 0 f of x g of x ইকুয়াল টু হবে, দুইটা ফাংশনের গুণফলের লিমিট হবে, এখানে 0 না বলে x টেন্ডস টু a বললাম, f of x gx হবে লিমিটটা উভয় ফাংশনকেই ভাগ করে দিতে হবে, যেমন লিমিট x টেন্ডস টু a এটা f of x কেও দিতে হবে, আবার লিমিট x টেন্ডস টু a g of x কেও দিতে হবে। এখানেও ফাংশন হলো দুইটা, তাহলে লিমিটটা ভাগ করে দিই, যেমন -2 লিমিট h টেন্ডস টু 0। এই লিমিটটা প্রথমে ভাগ করে দিব সাইন x প্লাস h/2 একে, তারপরে আবার লিমিট h টেন্ডস টু 0 এটা ভাগ করে দিব সাইন h/2 বাই h কে। এবার -2 লিমিট h টেন্ডস টু 0 সাইন x প্লাস h/2 এটা এই অংশটুকু এভাবেই থাকলো। আর এখানে করতে হবে কি লিমিট h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0 এখানে সাইন h/2 আছে, নিচে সাইন h/2 নিচে h/2 লিখতে হবে। তাহলে এই 2টাকে ভ্যানিশ করার জন্য আবার 2 গুণ করতে হবে, এই 2 ভ্যানিশ। তাহলে কি থাকলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে থাকলো মাইনাস লিমিট, এখানে দেখো লিমিটটা হলো h টেন্ডস টু 0, h যদি 0-র কাছাকাছি হয় টেন্ডস টু 0 হয়, তাহলে h/2 এটাও টেন্ডস টু 0ই হবে, সাইন x প্লাস h/2। আবার এখানে হলো লিমিট h টেন্ডস টু 0, কিন্তু h যদি টেন্ডস টু 0 হয় তাহলে h/2 সেটাও টেন্ডস টু 0 হবে, আর এখানে হবে সাইন h/2 বাই h/2। এইটা সাইড নোট করবে, যেখানে h টেন্ডস টু 0 হলে h/2 টেন্ডস টু 0। আচ্ছা, এবার দেখো মাইনাস লিখলাম লিমিট h টেন্ডস টু 0, সরি লিমিটের মান নির্ণয় করি, h/2 টেন্ডস টু 0 বসালে হয় সাইন x প্লাস 0, তার মানে সাইন x ইন্টু, এখানে আমরা সূত্র জানি লিমিটের, লিমিট
x টেন্স টু 0 sin x বাই x ইকুয়াল টু 1 আবার লিমিট x টেন্স টু 0 10x বাই x ইকুয়াল টু 1 আবার লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 1। আমরা এই সূত্রগুলো জানি। তাহলে এখানে লিমিট h বাই 2 টেন্স টু 0 সাইন h বাই 2 বাই h বাই 2 এটা 1 হবে। তাহলে কি হলো মাইনাস সাইন x, এটা পেলাম আমরা ddx cos x, cos x এর অন্তরজ পেলাম মাইনাস সাইন x। তাহলে cos x এর অন্তরজ নির্ণয় করা হয়ে গেল। এবার আমরা নির্ণয় করব tan x এর অন্তরজ। মূল নিয়মে tan x এর অন্তরজ নির্ণয় করো। সেম একই প্রসেসে করতে হবে। প্রথমে ধরি f of x ইকুয়াল টু tan x। এবার x এর পরিবর্তে x প্লাস h বসালে হয় tan x প্লাস h, যেখানে h টেন্স টু 0। এখন অন্তরজের সংজ্ঞানুসারে পাই, অন্তরজের সংজ্ঞানুসারে পাই। অন্তরজের সংজ্ঞানুসারে কি পাই? ddx ফাংশনটা হলো tan x, তাহলে tan x হবে লিমিট h টেন্স টু 0 f of x প্লাস h মাইনাস f of x বাই h। এখানে লিমিট h টেন্স টু 0 f of x প্লাস h হলো tan x প্লাস h মাইনাস f of x হলো tan x বাই h। এবার লিমিট h টেন্স টু 0 হবে tan থিটার সূত্র sin থিটা, থিটা হলো x প্লাস h বাই cos থিটা, থিটা হলো x প্লাস h মাইনাস tan থিটা sin x বাই cos x বাই h। দেখো এবার করতে হবে লিমিট h টেন্স টু 0। এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশ বিয়োগ করতে হবে। তাহলে হরগুলোর লসাগু নেই, cos x প্লাস h আবার cos x, এত হবে লসাগু। এখন এখানে থাকবে cos x sin x sin x প্লাস h ইন্টু cos x মাইনাস এখানে থাকবে cos x দ্বারা ভাগ করলে হয় cos x প্লাস h, sin x কে গুণ করলে হয় cos x প্লাস h sin x, আচ্ছা বাই h। এইবার লিমিট h টেন্স টু 0, এখানে h দ্বারা এই ভগ্নাংশকে ভাগ করলে হয় হবে sin x প্লাস h cos x মাইনাস cos x প্লাস h ইন্টু sin x বাই hটা অর্থাৎ cos x প্লাস h ইন্টু cos x টা h এর সাথে আসবে, তাহলে h cos x প্লাস h ইন্টু cos x। এবার দেখো লিমিট
এস টেন্স টু 0, এখানে কি হয়, সাইন এক্স প্লাস এসকে যদি আমরা এ মনে করি তাহলে সাইনে কস বি, এক্সকে বি মনে করলাম, সাইনে কস বি মাইনাস কজ এ সাইন বি, এটা হবে সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি, এ হলো এক্স প্লাস এইচ মাইনাস বি হলো এক্স বাই এইচ কজ এক্স প্লাস এইচ ইন্টু কজ এক্স। এখানে থাকবে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এক্স প্লাস এক্স ভ্যানিশ, থাকলো সাইন এইচ বাই এইচ কজ এক্স প্লাস এইচ ইন্টু কজ এক্স। এখন লিমিটটা ভাগ করে দিতে হবে, এইভাবে ভাগ করতে হবে, লিমিট এইচ টেন্স টু 0 টা দিতে হবে সাইন এইচ বাই এইচকে, সাইন এইচ বাই এইচ, আবার লিমিট এইচ টেন্স টু 0, এই লিমিটটা আবার 1 বাই এত 1 বাই কজ এক্স প্লাস এইচ ইন্টু কজ এক্স, একেও দিতে হবে। এখন এখানে লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই এইচ, এটা হলো 1, আর এখানে 1 বাই এক্সের লিমিট বসালে হয় কজ এক্স ইন্টু কজ এক্স, এই কজ এক্স, এখানে হবে 1 বাই কজ স্কোয়ার এক্স, তাহলে 1 বাই কজ আমরা জানি সেক, তাহলে এটা হবে সেক স্কোয়ার এক্স, সুতরাং আমরা পেলাম ddx 10x ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স, এটাই হলো 10x এর অন্তরজ। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।